ঘরে ঢুকে সকিনা বেগম নামে এক বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 13 ডিসেম্বর শনিবার ভোররাতে লক্ষ্মীপুর পৌরসভা 10 নং ওয়ার্ড মজুপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ডাকাতি করার সময় বাধা দেওয়া বা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কিনা সেটা তদন্ত করছে পুলিশ। নিহত স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত 3:30টার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ঘরের ভিতরে ঢুকে প্রথমে সকিনা বেগমের রুমে যায়। এ সময় সকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের অন্য সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় সকিনাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তবে ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতি করার সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এদিকে পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলেও ধারণা করছে নিহতের স্বজনরা। দুষ্কৃতকারী বাড়িতে আগুন দেওয়া, মামলা করা সহ সকিনা বেগমকে হত্যার হুমকি দেওয়ার কথাও জানিয়েছেন তার স্বজনরা। ছোট বাচ্চাদের বউ এটার লগে মানে একটু রাগারাগি হয়েছে, ছেলে থাকে বাইরে। আমরা বলছি এই বেজারটা ভাঙবো, ছেলে বাড়িতে আসো। কিন্তু এরা কয়েকবার আসে হুমকি জুমকি দিয়েছে। গতকালে দিয়ে আসে রবি, গতকালে আসে কয়েকবার হুমকি জুমকি দিয়েছে। এদেরকে বাড়িতে আগুন লাগা দিব, মারবো, ধরবো, কথাটা কেউ বলছে। এরা তো কেউ না, আমাদের পাশাপাশি একটা বাইরে উঠিয়েছে এখানে, আমরা রয়েছে এখানে। পূর্ব শত্রুতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানায় লক্ষ্মীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা। ওনার বড় পুত্রবধূ এবং ছোট 9 মাসের একটা বাচ্চা সে বাসায় থাকতো। তখন রাত্রে আমরা ত্রিপুরানের ফোনের ভিত্তিতে জানতে পারলাম একটা ঘটনা ঘটেছে যে মহিলাটাকে কে বা কারা হয়তো হাতুড়ি দিয়ে আঘাত করছে। আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় তাকে হাসপাতাল থেকে ওই ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে। এই বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। বৃদ্ধা হত্যার ঘটনার মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।